আমি তারে দিয়া এই বিষ এবং চিঠি পাঠাইলাম, এইগুলো হাসান আলাইহিস সালামকে তুমি খাওয়াইবা, খাওয়াইলে উনি শাহাদাত বরণ করব, উনি ইন্তেকাল হয়ে যাইব, তুমি বকশিশ পাইবা মুআবিয়ার পক্ষ থেকে, তুমি গভর্নরের পক্ষ থেকে তুমি বকশিশ পাইবা। এই কথাগুলো লেখা। তিনি কই হাই হাই, মওলা হাসানের বিরুদ্ধে তো এখনো ষড়যন্ত্র চলতেছে। এই আশিকে রাসূল ভাইরা তিনি ব্যাগটা নিলেন এবং চিঠিগুলো নিলেন, চিঠিগুলো নিয়ে মওলা হাসানের নূরানী চরণ মুবারকে ভক্তি চুম্বন করে তিনি বললেন, হুজুর আমি যাইতেছিলাম শহরের দিকে, এমন সময় এই ব্যাগটা দেখলাম এবং চিঠিখানা দেখলাম। হুজুর এই চিঠিতে লেখা আছে মূল্যবান বিষ দেওয়া হলো এবং চিঠি দিলাম, তোমরা এর যারা পরিমাণ যদি খাওয়াইতে পারো তাহলে মুহূর্তের মধ্যে তিনি জমিনে ঢলে পড়বে। আমার দেখে সহ্য হইল না, আমি চিন্তা করলাম আমার শহরে যাওয়ার প্রয়োজন নাই, আপনার খেদমতে আসাই আমার সবচেয়ে বড় দরকার। সেই জন্য আমি চিঠি এবং এই জহরগুলো আপনার কাছে নিয়ে আসলাম। মওলা হাসান ছিলেন অমায়িক হৃদয়ের, তিনি চিঠিখানা পড়লেন, পরে তিনি উনার নামাজের যে মুসল্লা ছিল এর নিচে রেখে দিলেন, আর বিষটা তিনি সংরক্ষণ করলেন। আর কিছুক্ষণ করে বললেন, আমাকে বিদায় দাও, আমি চলে যাব, কিন্তু কাউকে দোষারোপ করলেন না। এইভাবে মওলা হাসানকে মোট 5 বার বিষ দেওয়া হয়েছে। কতবার? 5 বার। কিন্তু পঞ্চমবারের বিষটা মারাত্মক ছিল। তখন মওলা হাসান আলাইহিস সালাম তিনি ছিলেন মদিনাতে। কোথায় ছিলেন? মদিনাতে। এই আশিক মদিনা থাকাকালীন মদিনার গভর্নর মারওয়ানের বাবার নাম ছিল হাকাম, মারওয়ানের বাপের নাম কি? হাকাম। হাকামের বাপের নাম হইল মওলানা আবু জেহেল। না মৌলভী, সে তো জ্ঞানী ছিল। আরে ভাই, হাকামের বাবার নাম ছিল আবু জেহেল। এই আবু জেহেলের সন্তান হাকাম, হাকামের সন্তান হচ্ছে মারওয়ান ক্ষমতার মধ্যে। সেখান থেকে এই মারওয়ানের সাথে মারওয়ান তার অধীনে চাকরি করে, মুআবিয়ার অধীনে চাকরি করে। সেইখানে ওই জায়গা থেকে বিষ ওই মারওয়ানের কাছে পাঠাইলো। মারওয়ান করলো কি, এটা ময়মুনার মাধ্যমে হযরতে জায়েদার সাথে তিনি একটা সংযোগ করলেন। আর মুআবিয়া প্রস্তাব করলেন যে আপনি যদি হাসান আলাইহিস সালামকে মেরে ফেলতে পারেন, আমি ঘোষণা করে দিলাম যে আমার ছেলে ইজিদের সাথে আপনার বিবাহ হবে। তার সাথে, ইজিদের সাথে দুনিয়ার বাদশাহী আপনি পেয়ে যাবেন, আর আপনাকে অঢেল সম্পদ দেওয়া হবে। জায়েদা বিবি বুঝতে না পাইরা, ষড়যন্ত্র বুঝতে না পাইরা, উনার যে মশক ছিল, মওলা হাসান রাত্রের বেলা ঘুম থেকে উঠে তিনি কিছু পানি পান করতেন সব সময়। উনার মশকের মধ্যে সম্পূর্ণ এই হীরার চূর্ণ যে বিষ ছিল সেটা মশকের মধ্যে দিয়ে দিলেন। মওলা হাসান ঘুম থেকে উঠে প্রতিনিয়ত তিনি পানি পান করতেন। তিনি রাত্রিকালীন সময়ে পানি পান করার সাথে সাথে ওনার সমস্ত দেহ নীল বর্ণ হয়ে গেল, তিনি ঢলে পড়লেন। এইদিকে মওলা হুসাইনের কাছে খবর পাঠাইলো। মওলা হুসাইন মদিনার বাহিরে ছিল বিভিন্ন কাজে। সেইখানে মওলা হুসাইনের কাছে খবর গেল। তিনি কাল বিলম্ব না করে মওলা হাসানের কাছে চলে আসলেন। কে এই কাম করেছে আমাকে একটু খুলে বলেন। মওলা হাসান বললেন, ভাই আমার, আমি এই কথা তোমাকে বলবো না, আমি এর বিচার আল্লাহর দপ্তরে দিয়ে গেলাম। যে ব্যক্তির নাম আমি বলবো সে যদি এই কাজ নাই করে থাকে তাহলে তুমি তো তাকে হত্যা করে ফেলবে। আমি চাই না আমার দ্বারা কোনো মানুষের উপরে আঘাত হোক। আমি তাকে এইভাবে আক্রমণের হাত থেকে বাঁচাইয়া দিলাম। আমি আল্লাহর হাতে বিচার দিয়ে গেলাম। এই আশিক মওলা হাসান দুনিয়ার জমিনে বিশ্বে সারা শরীর তার আঙ্গার হয়ে গেল। উনার ভূমি মুবারকের সাথে 72 মর্তবা নারী বুড়ি টুকরো টুকরো হয়ে জমিনে চলে আসলো। মওলা হাসান শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মওলা হাসান ইন্তেকাল
ইন্তেকালের পূর্বে মৌলা ইমাম হুসাইনকে বলেছিলেন, ভাই আমি তো শাহাদাত বরণ করব, বুঝতেই পারতেছ আমার অবস্থা, আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, আমি যদি এই বিষয়ের মাধ্যমে শাহাদাত বরণ করি, আমার জানাজা কমপ্লিট করে নানার পাশে আমাকে তুমি সমাহিত করবে। কার পাশে? আরে ভাই, রাসূল পাকের নওয়াসা মৌলা হাসান ওসিয়ত করলো, এটা কি মুসলিম উম্মার এই দায়িত্বটুকু আছে কি না যে ওনার ওসিয়তটা রক্ষা করার? মৌলা হুসাইন আলাইহিস সালাম যখন জানাজা কমপ্লিট করে ওনার নূরানি দেহ মুবারক নিয়ে গেলেন মদিনায় রওজা পাক মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। বড় 28টা যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধ সংগঠিত হয়েছে মুয়াবিয়া এবং রাসূল পাকের মধ্যে, ঠিক কিনা ভাইরা? হ্যাঁ, বুঝতে হবে। তাদের 10 বলের মধ্যে ছিল মারওয়ান।